আমার রান্নাঘরে চলে এসেছি। এটা কি বলুন তো, লাউ পাতা, আর এখানে হচ্ছে লাউ ডাঁটা। কি করব, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত ফুটে গেছে, ঠিক আছে, এখানে ভাত ফুটে গেছে। আর এখানে বসিয়েছি কি মুগের ডাল, ঠিক আছে, মুগের ডাল বসিয়েছি। মুগের ডাল কি করব, এই যে লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল, ঠিক আছে। আর এখানে আসুন, এখানে আসুন, এই যে লাউ পাতা দিয়ে, আর এই যে আলু, লাউ পাতা দিয়ে আলু মাখা করব, বুঝেছেন? খুব সুন্দর, লাউ পাতা দিয়ে আলু, কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মাখবো। ডাল তো ওখানে ফুটছে, দেখুন মুগের ডালটা ফুটছে। আর এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে আলু সেদ্ধ, আর এদিকে আমি লাউ ডাঁটাটা কি করব, মুগের ডাল দিয়ে করব, তো এই জন্য লাউ ডাঁটাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে লাউ পাতাটা সেদ্ধ করব, আর এখানে আলুটা সেদ্ধ হচ্ছে আমার। লাউ পাতা দিয়ে আলু দিয়ে সেদ্ধ মাখাবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে দেখুন ডালটা, এবার ডালটার মধ্যে কি করব, লাউ ডালটা তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এই লাউ ডাঁটাটা দিয়ে দেবো। ওদিকে ভাতে ছিটি দিয়ে দিয়েছে, দেখেছেন, হাঁড়িতে ভাত, সাদা ভাত, আর এই লাউ ডাঁটা দিয়ে ডাল, বুঝেছেন। আর এখানে আলু সেদ্ধ হবে, আলু সেদ্ধ হচ্ছে। আর কি করব, আর এইটা একটু সেদ্ধ করে নেব, লাউ পাতা দিয়ে আলু মাখা করব, কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে মাখবো। আর হচ্ছে ডাল হবে, লাউ ডাঁটা দিয়ে মুগের ডাল আর ভাত। এই হচ্ছে আমাদের খাওয়া আজকে। এখানে আমার লাউ পাতাটা সেদ্ধ হচ্ছে, আর এখানে আলু সেদ্ধ করছি, আলু দিয়ে লাউ পাতা দিয়ে মাখাবো। আর এখানে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন, পুরো দারুণ সেদ্ধ লাউ ডাঁটা। এবারে কি করব, আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে কি করব, ফোড়ন দেব। ফোড়নে কি দেব, জিরে আর কাঁচা লঙ্কা। দেখুন কড়ার মধ্যে কি করছি, তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তেলটা একটু গরম হয়ে গেলেই কি করব, এই যে জিরে দিয়ে দেবো। জিরেটাকে একটু ভালো করে ভাজি করে নিই। কড়াটার মধ্যে কি করবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিই। তারপরে যে কাঁচা লঙ্কা দিলেই একদম ফট 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 দিয়ে রাখা যাবে না। এবারে কি করবো, কড়ার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে ফোড়নটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ভাতটা হয়ে গেছে, দেখেছেন, ভাত এবার ঝেড়ে নেবো। এখানে হচ্ছে লাউ ডাঁটা সেদ্ধ হচ্ছে, এখানে আলু সেদ্ধ হচ্ছে, লাউ পাতা, আর এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তাহলে আজকে খাওয়াটা বলুন কত সুস্বাদু, মুগের ডাল লাউ ডাঁটা দিয়ে লাউ পাতা দিয়ে আলু মাখা, আর গরম গরম ভাত দিয়ে ঘি, আলু, এই কাঁচা লঙ্কা, এটাও সেদ্ধ হয়ে গেছে, লাউ পাতা সেদ্ধ, আলু সেদ্ধ, এই কাঁচা লঙ্কা। এই যে ঝান্ডা ঘি নিয়ে চলে এসেছি। কি করে বলুন তো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ঘি দিয়ে দেবো, ঠিক আছে। কড়ার মধ্যে ঘি দিয়ে কি করব, এই যে সবকিছু একসাথে ভাজি করে নেব। এই কাঁচা লঙ্কাটা একটু দিয়ে দেবো, ফাটিয়ে একটু ভাজি করে এর সাথে মাখবো, বুঝলেন। আলু ভাতে তো এরকম করে মাখানো যায়, আমি একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিই, এটা একটা আলাদা স্বাদ, বুঝেছেন। আর এখানে কি করব, এই যে লাউ পাতাটা, ঠিক আছে,
লাউ পাতাটা এরকম ছোট ছোট করে সেদ্ধ হয়ে গেছে ভালো। এগুলো একটু ফ্রাই করে নেবো, ঠিক আছে? কেমন লাগছে বলুন। আর একটু কি করবো, নুন দিয়ে দেবো, নুন 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 ছাড়া তো কোনো স্বাদ হয় না। এই যে হালকা করে নুন দিয়ে দেবো, ঠিক আছে? এবারে কি করব, এগুলো কি করব, নেড়ে নেবো। বলুন, মানে নিরামিষ রান্না দেখুন, লাউ লাউ পাতা দিয়ে আলু দিয়ে সেদ্ধ, এটা ভালো করে মাখিয়ে নিই। আর গরম গরম ভাতের সাথে কি দারুণ হবে বলুন। এর সব ভেজে নিয়ে চলে আসলাম। সামনে দিয়ে দেখা, সামনে দিয়ে দেখ। এই যে লাউ, লাউ পাতা দেখেছেন, লাউ পাতাটা ভালো করে সেদ্ধ করেছি। আবার কড়াই একটু নেড়ে নিলাম ঘি দিয়ে, বুঝেছেন? কিরম খাওয়া বলুন। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই। কাঁচা লঙ্কা আছে ভেতরে, ভেতরে রেখে দিয়েছি, যখন দাদা যদি মাখা খাওয়ার হয় খেয়ে নেবে। আমি ভালো করে মাখিয়ে নিই, ঠিক আছে? দিয়ে আর দেখেছেন কিরকম বড় বড় কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে মাখিয়ে নিলাম ভালো করে। আর দাদা তো ঝাল ঝাল খেতে ভালোবাসে। আর এই যে লাউ পাতাটাকে ভালো করে সেদ্ধ করে আবার কড়ার মধ্যে ঘি দিয়ে নেড়ে নিলাম, দেখেছেন? আমি যেরকম করে রান্না করলাম, এরকম করে রান্না করে নিরামিষ রান্না খাবেন, খুব ভালো লাগে। আর এখানে দেখেছেন লাউ ডাল, ডাঁটা দিয়ে, দেখেছেন? হয়ে গেল। আর যে ঘি আছে, কাঁচা লঙ্কা আছে, বুঝেছেন? ঠিক আছে, এবারে দুটো ভাগ করে নিই, দাদার আর আমার। আমরা দুজনেই খাবো, ঠিক আছে? হয়ে গেল। এখানে আমি এটা নিয়ে নিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কা, আর এই দাদা। এবার ডালটা একটু নিয়ে নিই। একটু ডাল, আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিই ডালের মধ্যে, ভালো লাগে খেতে। দাদা খুব ঘি দিয়ে ডাল, ঘি দিয়ে আলু মাখা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে। সেটা একটু নিয়ে নিলাম। এবার কি করব, আমি একটু নিয়ে নিই। খুব দারুণ খাওয়া। আমি যেরম যেরম করে করলাম, এরকম করে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা দাদার, ঠিক আছে? আর এই যে ভাত নিয়ে নেব, গরম ভাত, বুঝেছেন? দারুণ লাগে না আপনার গরম ভাত, ঠিক আছে? আবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আজকে শুধু ঘি ঘি ঘি, দেখেছেন? এই, ঠিক আছে, হয়ে গেল। আর এই যে লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো। দেখুন, গরম ভাত, ঘি দিয়ে, আর কাঁচা লঙ্কা, একটু নুন নিয়ে নিন, বুঝেছেন? আর এখানে লাউ ডাঁটা দিয়ে ডাল, আর এখানে আছে লাউ পাতা আলু মাখা, ঠিক আছে? খাওয়াটা কিরকম লাগছে বলবেন। মানে খুব সুন্দর। এরকম খাওয়া হলে মাংস ভাতও মানে হার মেনে যাবে, ঠিক আছে? আমি খেতে থাকি। গরম ভাতে ঘি দিয়ে দেখুন, আর নুন দিয়ে, ও, আর একটু কাঁচা লঙ্কা, ওরে বাবা রে, দারুণ খাওয়া। খিদের সময় এই খাবারটা মানে হেভি, কোনো কথা হবে না। আর একটু এই যে লাউ পাতা দিয়ে, একটু এমনি খেয়ে দেখি কি এরকম হয়েছে। কড়ার মধ্যে দিয়ে তো আলু আর পাতা, কাঁচা লঙ্কা, ঘি নেড়ে দিয়েছি। ও, ওটার মধ্যে আলাদা একটা স্বাদ এসে গেছে, বুঝেছেন?
একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মানে আমার নিরামিষ খুব ভালো লাগে, কিন্তু এই রান্নাটা যেরকম আমি করেছি এরকম করে আপনারা করে খাবে, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। যারা নিরামিষ ভালোবাসে, ঘি দিয়ে, ঝর্ণা ঘি দিয়ে, ঘিটা আমার মেয়ে দিয়েছে, মেয়ে, ননদের মেয়ে, মানে আমার মেয়ে। উম, মজা খেলাম। এবারে কি করবো, ডাল, দেখে ডালটা একটু শুধু মুখ দিয়ে খাই। মুখের ডাল তো গোটা গোটা আছে, দারুণ লাগছে। উফ, ভাই কথা হবে না। ও, ডাঁটাটা খাই। দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর, এক্সেলেন্ট। আর একটু ডাল নেই, ডাল ডাল করে খেতে হবে, ডাল ডাল। ও, দেখি আমি একটু খেয়ে। দারুণ, খুব সুন্দর, একটা অন্য রকমের স্বাদ। এমনি তো ডাল আমরা শুকনো লঙ্কা ফোড়ন এই সেই হ্যান ত্যান দিয়ে অনেক রকম করে খাই, এটা হচ্ছে সাদা তেল দিয়ে, দারুণ হয়েছে। ঠিক আছে, রান্না বান্না সবকিছু যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, দেখলেন কিরম করে করলাম। এরকম করেই আপনারা করবেন, করে একদিন হলেও খাবেন সবাই মিলে। সবাই একটা কথা বলবে, খুব ভালো, তো খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখবেন, শুধু দেখলেই হবে না, একটু কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। ঠিক আছে, আপনারা করছেন, আরও একটু করুন, আপনারা না করলে তো হবে না, হ্যাঁ, আপনারা তো করছেন বলেই আমরা এগোচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধুদেরকে দিন, সবাই আমার ভিডিওটা দেখলে তবেই তো আমার ভিডিওটা দাঁড়াবে। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।